আজকে আমি তোমাদেরকে সিম্পল একটি সিনারি ড্রয়িং করে দেখাবো। তাই প্রথমে এখানে একটা ঘর করে নিচ্ছি। এরপরে এখানে একটা জানালা করে দিচ্ছি, আর ঘরের চালটাতে এরকম দাগ টেনে নিচ্ছি। তারপরে এই দাগগুলোর ভিতরে ছোট ছোট করে এরকম দাগ টেনে নিতে হবে। দাগগুলো টেনে দিলাম। এরপরে আমি এখানে একটা গাছ করছি, গাছটাতে অনেকগুলো ডাল করতে হবে। গাছের পাতাগুলো আমি লাস্টে করব রং দিয়ে। এই ছবিটা ওয়াটার কালার করব, পাতাগুলো রং দিয়ে করে দিতে হবে। গাছের ডালগুলো করা হয়ে গিয়েছে। এরপরে এখানে একটা পুকুর করে দিচ্ছি, আর এখানটাতে একটা সোজা করে দাগ টেনে নিচ্ছি। এরপরে আমি এখানটা হালকা হালকা করে একটু ঝোপ করে দিচ্ছি। আকাশের মধ্যে কিছু পাখি করে দিলাম। এরপরে আমি জলের মধ্যে পদ্ম ফুল করে দিচ্ছি, পদ্ম ফুল করে দিতে হবে। এখানে একটা পদ্ম ফুলের কড়ি করে দিচ্ছি, আর এখানে একটা পদ্ম ফুলের পাতা করছি, আর এখানটায় ছোট করে আর একটা পদ্ম ফুলের কড়ি করে দিচ্ছি। আঁকাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি কালারটা করছি। প্রথমে আকাশের উপরটাতে একটু আকাশি কালারটা দিচ্ছি, তারপরে এটাকে একটু জল দিয়ে মিশ খাওয়াচ্ছি। জল দিয়ে মিশ খাইয়ে দিলাম। এরপরে আকাশের নিচরে একটু হলুদ কালারটা দিচ্ছি, তারপরে এটাকেও জল দিয়ে মিশ খাওয়াবো। আকাশের কালারটা হয়ে গিয়েছে। এরপরে আমি ঘরের চালটা কালার করছি। ঘরের চালটা লাল কালার দিচ্ছি, পুরোটা লাল হবে। এরপরে ঘরের দেওয়ালটা একটু পরে কালার করব, আগে ঘরের চালটা একটু ভালোভাবে শুকিয়ে যাক, ততক্ষণ আমি গাছটা কালার করে দিচ্ছি। গাছটায় খয়েরি কালারটা দিচ্ছি। এরপরে আমি ঘরের দেওয়ালটা কালার করে দিচ্ছি। ঘরের দেওয়ালটা প্রথমে উপরটা একটু খয়েরি দিলাম, তার নিচে একটু মানুষ কালারটা দিচ্ছি, আর আর তার নিচটাকে একটু জল দিয়ে মিশাই দিচ্ছি। এরপরে এখানটা একটু খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি, তারপরে এই ধারটা একটু মাটি কালার দিয়ে মিশাই দিলাম। এরপরে জানালার ভিতরটায় হলুদ দিলাম, আর গাছের পাতাগুলো রং দিয়ে করে দিচ্ছি। ডিপ গোলাপিটাকে এরকম ছোপ ছোপ করে দিতে হবে। গোলাপি কালারটাকে এরকমভাবে দিয়ে দিতে হবে। গাছের পাতাগুলো করা হয়ে গিয়েছে। এরপরে মাটিটা কালার করে নিচ্ছি। প্রথমে পুরো মাটিটায় হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। পুরো মাটিটায় হলুদ কালারটা দিয়ে দিলাম। এরপরে এই ধারটাতে একটু হালকা সবুজটা দিয়ে এটাকে হলুদের সাথে মিক্স খাওয়াতে হবে। ধারটায় হালকা সবুজটা দিলাম। এরপরে এখানটাতে একটু করে হলুদটা দিয়ে ওটাকে ভালোভাবে মিক্স খাইয়ে দিচ্ছি।
মাটিটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি জলটা কালার করছি। জলটায় প্রথমে আকাশি কালার দিচ্ছি, তারপরে নিচটা একটু জল দিয়ে মিশিয়ে দিচ্ছি। এরপরে এখানটাতে একটু আকাশি কালারটা দিয়ে এখানটাকে একটু ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপরে এখানটায় একটু নীল কালারটা দিতে হবে, তাই একটু নীলটা দিলাম। এরপরে এটাকেও একটু মিশিয়ে দিতে হবে, একটু জল দিয়ে ঘষে ঘষে মিশিয়ে দিলাম। আর এখানটাতেও নীল কালারটা দিয়ে ওটাকেও মিশিয়ে দিচ্ছি। এরপরে জানালার এই ডবল দাগটায় খয়েরি কালারটা দিলাম। এবারে আমি ঝোপটা কালার করে নিচ্ছি। ঝোপটায় প্রথমে নীল রঙটা দিচ্ছি ছোপ ছোপ করে, তার উপরে সবুজ কালারটা দিচ্ছি, তার উপরে একটু হলুদ দেবো। এরপরে উপরটা হলুদটা দিয়ে দিচ্ছি। পুরো ঝোপটা একই রকম কালার করে নিচ্ছি। ঝোপের কালারটা হয়ে গিয়েছে। এরপরে এই ডবল দাগটাতে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। খয়েরি কালারটা দিয়ে দিলাম। এরপরে পদ্ম ফুলের কড়িটা রঙ করছি হালকা গোলাপি, আর পদ্ম ফুলটাতেও হালকা গোলাপি দিয়ে দিচ্ছি। আর এটাতেও হালকা গোলাপি দিচ্ছি। এরপরে এখানটা পুরোটাই হালকা সবুজ হবে, আর পাতাটাতেও হালকা সবুজ দিয়ে দিচ্ছি। এরপরে পাতার নিচরে একটু ডিপ সবুজ দিয়ে ওটাকে আবার হালকা সবুজের সাথে মিশিয়ে দিলাম। এরপরে আমি পুরো ছবিটাতে মার্কারটা বুলিয়ে দিচ্ছি। ছবিটায় মার্কারটা বুলালে ছবিটা দেখতে অনেক সুন্দর লাগবে, তাই মার্কারটা বুলিয়ে দিতে হবে। ছবিটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। গাছের পাতাগুলোতে এবং ঝোপটাতে মার্কারটা বুলানো চলবে না, কারণ গাছের পাতাগুলো আর ঝোপটা ছোপ ছোপ করেছি, ওই জন্য মার্কারটা বুলাচ্ছি না। এরপরে আমি মার্জিনটাতেও মার্কারটা বুলিয়ে দিচ্ছি। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।